আমার ছেলে হোক, আমার ভাতিজা হোক, আমার ভাগিনা হোক, ওইভাবে সবাই একত্রিত বুঝাবো। এখন আমি যদি একা কাউকে বুঝাই তাহলে কি আমি তার শত্রু হয়ে যাবো না? আর যদি 20 জন মিলে বলি তাহলে সবাই শত্রু হয়ে যাবে না। নতুন কোনো অপরাধী যেন এখানে সৃষ্টি তৈরি না হয়। যদি মনে করেন যে এক ক্লাস পড়তে কেউ এসে আপনাকে ডিস্টার্ব করতেছে, প্রকাশ্য বলতে সমস্যা, আপনারা গোপনীয় ভাবে আমাকে তো ম্যাক্সিমাম লোক চিনেন, আমার নাম্বার না থাকলে ওসিআর নাম্বার অনেকের কাছে আছে, গোপনীয় ভাবে হলো বিষয়টা জানাবেন। আমরা তো কোনোদিন বলি নাই যে আপনারা সামনে এসে সাক্ষী দেন, সামনে এসে বলেন, কোনোদিন কার কাছে আপনার করি নাই। তাহলে আপনারা এরকম যেন তথ্য না আসে নতুন ব্রিজ, হাফেজনগর, মন্দারবাড়ির সামনে আবার আগের মতো ঝামেলা যে কোনো সংবাদ না শোনা যায়। আর যারা দোকানদার আছেন, সামনে নির্বাচন, এমন কিছু করা যাবে না যেটাতে উল্টা আপনারা বিপদে পড়েন। নির্বাচন আচরণ বিধিমালার কিছু নিয়ম কানুন আছে যে কি করা যাবে কি করা যাবে না, কিন্তু আপনারা যদি বৃদ্ধাঙ্গুল দেখান তাহলে কিন্তু আমরা আমাদের আইনগত ব্যবস্থা নিব। তখন আর কিন্তু রিকোয়েস্ট করলে কাজ হবে না, কারণ তফসিল ঘোষণার পরে আইনগুলো করো আইন হয়ে গেছে। নির্বাচন আচরণ বিধিমালার কোনো নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না, ঠিক আছে? আপনারা এখানে সবাই আছেন, এখানে আছেন 20 জন, 20 জন থেকে 50 জন, 50 জন থেকে 100 জন, সবার কাছে মেসেজটা দিয়ে দিবেন। পাশাপাশি যদি নতুন কোনো অপরাধী দেখেন, যারা ওই তালিকার বাইরে অনেকে আছে না, আছে এদিকে কিরণ আছে বা এদিকে যারা আছে আপনারা অনেকে চিনেন, যদি এরকম অপরাধ দেখেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের একার পক্ষে অপরাধ নির্মাণ করা সম্ভব না। আমি একদম কত ঘুরবো আপনাদের এলাকায়, একা ঘুরলে কাজ হবে যদি আপনার ইয়ে না থাকে। আপনার কমিটির লোকজন মিটিং করবেন, মিটিং করে এরকম না যে আমরা সবাই মিলে তাহলে মারবো, এরকম না। তাকে 10 জন মিলে 20 জন মিলে যদি আমরা আইন হাতে তুলে দেই, 20 জনের একটা ব্যবস্থা আমরা নিব যা করার। কিন্তু আগের যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো মত যেন না হয়। আইনে যেটা নিষেধ আছে এটা কি করা যাবে? আর ওই যে দোকানপাটে যারা ক্যারাম খেলার ইয়াতে আছেন, নির্বাচন যেহেতু আছে, এই এক কথা দুই কথা ঝামেলা হইতে পারে। আজকে আমরা দেখে গেছি নির্বাচন হোক, দোকানে ক্যারাম খেলা আড্ডাটা একটু কমায় দিবেন বা বন্ধ করে দেন। এই দোকানদার যারা আছেন ক্যারাম খেলাটা বন্ধ করে দেন। বুঝছেন কি বলছি? ওই যে হুজুরের দোকানে বললেন ক্যারাম খেলাটা বন্ধ করে দেন, বাজার থেকে আপাতত নির্বাচন পর্যন্ত ক্যারাম খেলা বন্ধ থাকুক। শুনতে আছি ভিডিও করতেছি স্যার, আমি শুনতে আছি ভিডিও করতেছি। ঠিক আছে, ওকে।